আসসালামু আলাইকুম। সকালবেলায় চলে আসলাম ছাদে। সবাইকে আমার বাগান বিলাস ফুলের শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাছের পালং শাক কাটবো, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চলেন পালং শাক কাটি। আমরা বড় শাকগুলো তুলবো, যে এখান থেকে আমি কেটে নিব। যেভাবে যেগুলো বড় এই যে সবাই দেখেন তো এটা কি গাছ? আমার পালং শাকের মধ্যে হয়েছে এই যে ছোট ছোট, এগুলো কি হয়েছে, কি ফল? সবাই কমেন্ট করে জানাবেন, আমি চিনতে পারতেছি না এটা কি গাছ। এখান থেকে যে এইটুক তুললাম, চলেন আর ওই পাশে আছে ওখান থেকে তুলবো। আর এক জায়গা থেকে তুলতেছি। এই যে যে পাতাগুলো বড় হয়েছে সেগুলো নিচ্ছি। একটা ধনিয়া গাছ হয়েছে, এই দেখেন মাশাআল্লাহ। এই যে বেশি নিব না, অল্প নিব, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে এই শাকগুলো কি খাওয়া যায়? দেখেন তো এই শাকগুলোর কি নাম? আমি তো এই শাক কোনোদিন খাইও নাই। হয়ে গেছে, আর নিব না। শাক তোলার পরে একটু গাছে পানি দিয়ে দিলাম। ডাঁটা শাকগুলো এই যে বড় হচ্ছে, এগুলো একদিন তুলবো, আপনাদের সাথে শেয়ার করব। পালং শাক রান্না করব, লাগবে যে কাঁচামরিচ কেটেছি, পেঁয়াজ কেটেছি, ধনিয়া পাতা কেটেছি, পেঁয়াজের কালি কেটেছি, টমেটো, আর এই যে গাছ থেকে নিয়ে এসেছি সে পালং শাক। চলেন এখন রান্না করি। প্রথমে তেল প্যানে দিয়েছি, গরম হয়েছে, এখন দিব কাটা পেঁয়াজ। দিব রসুন বাটা 1 চামচ, একটু সামান্য পরিমাণ আদা বাটা দিব, লবণ দিব স্বাদ মতো। ভালোভাবে নেড়ে চেড়ে দিব, মশলাটা মিক্স করে নিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব। একটু এইভাবে করে মিক্স করে নিব মশলা। সামান্য পরিমাণ পানি দিব, দিব পেঁয়াজের কালি, দিব এই চিংড়ি মাছ দিয়ে দিব।
কাঁচামরিচ দিয়ে দিব, টমেটো কুচি, একটু ঢেকে দিব। শাকটা দিয়ে দিব এবার। পালং শাকটা সব মাছের সাথেই খেতে ভালো লাগে। মশলার সাথে শাকটা মিক্স করে নিচ্ছি। পানি উঠে যাবে এটাই, আমি পানি দিব না। একটু ঢেকে দিই। দেখেন কত পানি বের হয়ে গেছে শাক থেকে। শাকটা একদমই নরম হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর করে গলে গেছে শাকটা। আমি একটু লবণ দেখব এখন, লবণ হয়েছে কিনা। হ্যাঁ, পারফেক্ট হয়ে গেছে। এটা আমার পালং শাক দিয়ে চিংড়ি মাছ হয়ে গেল। এখন আমি তরকারিটা ঢেলে নিব। এই তো অনেক সুন্দর হয়েছে তরকারিটা মাশাআল্লাহ। এভাবে আপনারা বাসায় খেয়ে দেখবেন। আর আমার নিজের হাতের গাছের তৈরি শাক, সেটা তো তুলনাই হয় না। কেমন লেগেছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।